হ্যালো বন্ধুরা, ফুটো দ্য কিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, হেডফোন ব্যবহার করবেন। আচ্ছা, ও কোন গ্রাম যেতে পারে কই বল দেখি, তোর কি মনে হয়? ওটা যাবে, ওদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেখানেই হয়তো যাবে। আত্মীয় স্বজন তো ওদের বাইরে সেরকম কেউ নাই। আত্মীয় স্বজন না থাকলেও কোনো অসুবিধা নাই। এখন শহর এলাকাতে ঘর ভাড়া দেয়, মাসে 800-900 টাকা করে ঘরের ভাড়া নেয়। ঘরের ভিতরে পায়খানা বাথরুম সবই থাকবে, সেরকম কোনো জায়গায় একটা ঘর ভাড়ালি সেরেই থেকে যাবে। তাই নাকি? তাই তো করবে, তাছাড়া আবার কি করবে? তোকে একবারও ফোন করেনি ও? ফোন করবে, মোবাইল সুইচ অফ। আচ্ছা মামি গো, ফাদা করবে তা সেই রে, মোবাইলটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। এই তো এখন মোবাইল সুইচ অফ করে রাখবেন, এখন নতুন বি করেছে, নতুন বউ পেয়েছে। অন্য লোক যদি ফোন করে বিরক্ত করে সেই জন্য সুইচ অফ করে রেখে দিয়েছে। মাঝে মাঝে ট্রাই করবি, ফোন করে করে দেখবি, ফোন ধরলি ভালো করে কথা বলবি। বাবারে, আমি ফোন ধরলি টাকা আছলা করে ছিলবো। ও ধোয়ানি কুকুর বেটা, পুচানি কুকুর বেটা, রক্ত কুকুর বেটা, আলোর কুকুর বেটা, কি কাজ করি গেল রে? মা আমিগো কাদা কুকুরকে বাগেও খাই না, সাপেও খাই না, গাড়ির তলাতেও পড়ে না, টেনে কাটাও পড়ে না। এখন টেনে কাটা পড়বে, এখন সে মেইলি ব্যস্ত। তুই বল ভাই, আমার কি নাই বল? তবু মা আমিগো আমার মতো ছুরিকে চিনতে পারলো না। বুঝিছি বুঝিছি, বহুত বুঝিছি এসব কথা। তবু কাদা কুকুর বেটা শুনে নি বল। শুনবে উজা লোক, ও আবার বলে যে আমার বউকে যে যা পারবে ভাগ করে লিখে তাই বলেছে। তাই নাকি? হুম। তা বললি না মা আমিগো গাড়িতে চাপা লরিতে চাপাকে? জোরে মা আমিগো, নারকেল বেগমের কাছে যে সে পুরুষ আসতে পারে না রে। আমি যে সে পুরুষকে পাত্তা দিবার মিল হয়। মা আমিগো যেমন কাপুরুষ ছিল, যাকে তাকে পাত্তা দিয়ে গিয়ে যাকে তাকে লিপালি গেছে, ও মনে করছে নারকেল বেগমও সেই রকম। কি নারকেল বেগমও যাকে তাকে পাত্তা দিয়ে দিবে, দি নারকেল বেগমও পালাবে। সে ঘুরে বালি ও স্কুলে আমি পড়িনি। আচ্ছা আচ্ছা, পুরুষকে আমি মাঙের তলা দিয়ে পার করে দিয়ার মি। আমি কোনো পুরুষ মানুষের মনে মজবু না। ও মা আমিগো যেরকম হাড়ি মুচি মারলো না, যাকে পেলে তার হাত ধরে পালিয়ে গেল, ও ভেবেছে নারকেল বেগমও সেই রকম হবে। মা আমিগোকে হাতের গোড়ায় যদি একবার পাই, তাকে আমি আধা থাতনা করে থ্যাতলাবো। এই মেয়েটাকে যাকে লিগেছে বড় ভাই, উঠে মনকে তো ন্যাংটা করে বালে আর হিটার লাইট মারবো। ও তো মাগি এখনো জানে না ও কার ঘর ভেঙেছে। তুই একটা কাজ করতে পারবি কি? হ্যাঁ বলো, কইতে পারবো তো। তুই আমাদের বাড়িতে গিয়ে আমার বড় ভাইকে একবার ডেকে আনতে পারবি আমার কাছে? হ্যাঁ তা পারবো তো। একবার যা, দিকেই দেখি লাগা, ঠিক আছে? আমার ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আর রাস্তায় যেতে যেতে একবার দুবার ফোনটা লাগিয়ে দেখবি ও মা আমিগো মাঙে ছোড়া ফোনটা তুলে নাকি। তুইলি এইসব কথাগুলো তাকে বলবি। বেশ বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে, যা তুই তাইলি। কি কাজ করলি ও লড়িতে চাপা? লড়িতে চাপা সত্যিই তো বিয়ে করলি আমাকে ছেড়ে দে। ওই রেন্ডি মাগির পাকানে কি এমন মধু লাগানো ছিল, মাং মুখে মাঙে ছোড়া চুষতে গিয়ে আমাকেই ভুলে গেল। মাং মুখে খাদা কুকুর বেটা এত চুষতে দিও তোর মন পেলাম না। বেশ করেছিস, কর, ভালোই করলি। তোকেও আমি মজা দেখাবো। তুই আমাকে যত কষ্ট দিবি তার 10 ডাবল কষ্ট আমি তোকে দেবো, দেখবি। এমন কষ্ট দেবো তুই সহ্য করতে পারবি না, দেখবি। গাড়িতে চাপা, লড়িতে চাপা, বাসে কাটা। বন্ধু, এইভাবে চিন্তা ভাবনা করি আর কতদিন কাটাবি তুই বল? যে যাবা সে তো চলেই গেছে, তুই নিজেকে মারা একটু কন্ট্রোল কর। কি কন্ট্রোল করবো বড়া? এইগুলা কন্ট্রোল করার জিনিস নয় রে ভাই। তাই বললি হয় মারা? বল, তুই খেছিস না, ভালো করে ঘুমোছিস না, আমাদের সাথে ঘুরতেও গেছিস না, এইভাবে করলি কি তুই মরে যাবি রে খেপা? কেরাই, তুই তো বিয়ে করলি না। বউ কি জিনিস তুই নিজেও বুঝলি না। বউ হারানোর যে কত যন্ত্রণা সে তুই কি করে জানবি? বউ এমনই একটা জিনিস, ঘরের ভিতরে যতই অভাব থাকুক না কেন, যদি কাছে বউ থাকে না, মনে হয় পৃথিবীর সমস্ত ধন দৌলত আমার কাছে আছে। আর যখনই কাছে থেকে কোনো ছেলের বউ হারিয়ে যায় না, তখনই মনে হয় গোটা দুনিয়া তার উপরে ভেঙে পড়েছে। বউ হারানোর যন্ত্রণায় এমনই একটা দুঃখ কষ্ট রয়েছে যা সমাজের সামনে কারোর সামনে প্রকাশ করা যায় না। তার কারণ কি জানিস? লোকের সামনে গিয়ে আমি যদি বলি আমার বউ পালিয়ে গেছে, আমার খুব কষ্ট হয়েছে, লোকে ঘুরিয়ে আমাকেই গাল দেবে। কারণ এটা সমাজের দোষ নয়, সমাজে একটা গরম আর্দ্রতা চলছে, সেই আর্দ্রতার দোষ। কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু আছে বে? হ্যাঁ, আমার বউ আমার কাছে 5 বছর 6 বছর সংসার করছে, তুই ভুগি ভাগি লি সংসার করছিস, আবার তুই বিয়ে করলিছিস। হ্যাঁ, এগুলো কি? এগুলো আইন কানুন দেশে থাকা দরকার নয় বল? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তোর বউকে তো প্রচন্ড ভালোবাসতিল। ভালো তো মাগিকে বাঁচতামই রে ভাই। মাগি যে এইভাবে আমার সাথে ক্যারাক দুম করে দিবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। এবার বড়া কি হবে বল? ওরা দেখ, ওই বইমগুলা দেখ, কত রকম চানাচুরি আমি কেটে রেখে দিচ্ছি। দেখ বইমে কাজ করতে আর কাজের ফাঁকে ফাঁকে এক খাবল করে লিতে আর খেতে রে ভাই। ওই বইমের পানে তাকাইলে আমার বুক ফেটে গেছে। কে খাবে বলে বেলা এই চানাচুরা? কি আর বলবো ভাই বল, তোর কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট হয়েছে। আজ 7 দিন হয়ে গেল, কোনো আতা পাতা নাই, কোনো তার খবর নাই। এত বড় যন্ত্রণা সহ্য করবে কে বে? বউ তো পালিয়ে গেছে, ভিতরে তো আমার প্রচন্ড কষ্ট হয়েছে। আমি যদি এবার মনে করি 2 বোতল মদ ফদ খেয়ে এই দুঃখ কষ্টকে ভুলাবো, কিন্তু এটা সেই কাটা খায় নুনে ছিটি হয়ে যাবে। বউ পালানোর যন্ত্রণা ভোলার জন্য আমি 2-3 বছর নাইলে কন্টিনিউ আমি মদ খাবো রাত দিন, কিন্তু আমার যে ভিতরে কলজি ফ্যাপসা গুড়দা রয়েছে সেগুলো তো পচে যাবে বল। কন্টিনিউ 2-1 বোতল করে মদ খেলে তো শরীর তো খারাপ হবেই। তাহলে একটা মেয়ে তার ভাতারের সাথে 5 বছর সংসার করে তার ভাতারকে কিভাবে মারতে চাইছে একবার ভেবে দেখ। সে তো আমাকে ছেড়ে পালিয়ে গেছে একটা পরপুরুষের সাথে। তার যে ভালোবাসা, তার যে স্মৃতিচিহ্ন, তা তো আমাকে কুড়ি কুড়ি খেয়েছি রাত দিন। তাকে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছি না। তার শাড়ি, তার ছায়া, তার ব্লাউজ পানে তাকাইলে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি কখন আবার শাড়ি ছায়া ব্লাউজের মাঝেও তাকে খুঁজতে গেছি। তাহলে এগুলো ভালোবাসা ছাড়া আর কি বল? আর সেই মানুষটা আমাকে এইভাবে কি করে দিয়ে গেল বে? সত্যি ওরা মেয়েদের জন্য আর কি বলবো বল, যেহেতু ওরা মায়ের জাত, ওরা পুরুষ মানুষকে হাসাইতেও পারে, আবার ফাঁসাইতেও পারে, আবার কাঁদাইতেও পারে। কিন্তু মেন কথা হচ্ছে আমরা বোকা চোদাবে, আমাদের ওদিকে অতিরিক্ত ভালোবাসাই ভুলবে। সবই ঠিকই আছে, কিন্তু এর মাঝেও আবার একটা ভুল আছে। সেটা কিরকম?
দাদা আমার বৌদিকে যদি ভালোবাসা না দিস বেশি করে, তাহলে ওরা আবার রাতে দিনে পালাবে। এত ভালোবাসা দিও, এত বুকের ভিতরে জড়িয়ে রেখো, এত বইম বইম চানাচুরে নিয়ে দিও, যে বউকে আমি পেলাম না, সে বউকে অল্প ভালোবাসা কি করে ধরে রাখা যাবে? কোনোদিনই যাবে না। 100-র মধ্যে 100ই ভালোবাসা দিয়েছিলাম জানি। সকাল হলেই তার চিন্তা ভাবনা আমি দৌড়ে বেড়াতাম, তাকে কি খাওয়াবো, তাকে কি পড়াবো, তাকে কিভাবে ভালো রাখবো। কিন্তু সকাল হলে তার মনে মনে অন্য চিন্তা ভাবনা হয়ে যেত। কি করে এই সংসার ছেড়ে দিয়ে পালাবো, কি করে পরপুরুষের বুকে মাথা রেখে শুবো, কি করে পাকা এসি ঘরে শুবো, কি করে দামি দামি শাড়ি সায়া ব্লাউজ পরবো, গয়না পরবো, ভালো ভালো ঠোঁট পালিশ নুট পালিশ লিপস্টিক কিনবো। সে ওইগুলার দিকে তাকিয়েছিল, সে আমার মনের দিকে তাকায়নি রে ভাই, আমার মনের দিকে তাকায়নি। তাইলে তুই বল, একটা মেয়ের কাছে শাড়ি সায়া ব্লাউজ ঠোঁট পালিশ নুট পালিশের দাম বেশি, তার স্বামীর কোনো মূল্য নাই। আবার সব মেয়ে তো খারাপ হয় না রে ভাই, কিছু কিছু মেয়ে খারাপ হয়। মুসাদা সবই খারাপ হয়। কেউ খাদা সংসার করে চাপে, আর কেউ করে খাপে। তাও তো এই চাপ আর খাপের মধ্যে আমার কাছে দুটো জিনিসই ছিল না, আমার কাছে শুধু অনলি ভালোবাসা ছিল। সেটাকেও সে মাঝে লিক করে দিয়ে ফুস করে বেরিয়ে চলে গেল। কে সহ্য করবে বলা বল? তোকেই করতে হবে এখন, কে আর করবে? তাহলে তুই বলছিস ভালো করে খেছিস না, ঘুমোছিস না, আমাদের সাথে ঘুরতে গেছিস না, কি করে যাবে বলা বল? 5টা বছর বিয়ে করে যে মেয়েটাকে আমি মেহনত মজদুরি করে খুঁজছি, যার বুকে মাথা রেখে আমি শুয়েছি, যাকে কত গাল মন্দ করেছি, যাকে কত ভালোবাসা দিয়েছি, তাকে এই 7 দিনের মধ্যে আমি কি করে ভুলবো বে? সে আমাকে ভুলে যেতে পারে, সে আজ একটা পরপুরুষ পেয়েছে, সে কিন্তু আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার কাছে তার যে কোনো নারী নাই, আমি কি করে ভুলবো বে? ভুলতে পারবো না ব্যক্তিগত বানালির ভাই, আমি ভুলতে পারবো না। আমার পক্ষে ভোলা অসম্ভব রে কেডায়, আমার পক্ষে ভোলা অসম্ভব। যে সুইরের বাচ্চা আমার বউকে নিয়ে গেছে, খান কিচ্ছু যাইছি, সে কি আরাম আয়েস করে তাকে করছি রে। আর আমি তার বিরহ বিচ্ছেদে ডুগরি ডুগরি কাঁদছি রে। এই কি তাহলে ভালোবাসা ছিল রে? মান মারানি মাগে কি করে আজ সায়া সারি ব্লাউজ খুলে দিয়ে পরের কাছে ন্যাংট হয়ে শুচিস রে। একবারও আমার কথা মনে পড়ছে না তোরা? এ ফুটু ভাই কাঁদি না ভাই। কি করবে বল, আমার যা সহ্য হচ্ছে না রে বন্ধু। যে নারী স্বামীর সত্যিকারের ভালোবাসায় অ্যাসিড মেরে তার বুকটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে পর পুরুষের হাত ধরে চলে যায়, সে নারীও একদিন মাজা ভাঙা কুকুরের মতো রাস্তায় লেটিয়ে লেটিয়ে বেড়াবে, মুখে পানি দেবার কোনো লোক থাকবে না। অত বড় অধিসব আমি তাকে দিতে চাই না রে ভাই। আমি শুধু এটুকুই তাকে বলতে চাই, আমার ভালোবাসায় কি এতটাই খারাপ কিছু সে ফেললো যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে সে 5 বছরকার ভালোবাসার কথা 1 মিনিটকার জন্যও কি ভাবলো না? ওই জন্যই তো আমার বুকের ভিতরটা যন্ত্রণা করছি বে। বুঝতে পারছি। তোমার আর কাঁদি না, চিন্তা করি না, তুই কাল থেকে সন্ধ্যে লাগলে আমার সাথে 1 কাপ করে মদ খাবি। মদ খাবো? কি করবি, এত দুঃখ কষ্ট যেটা তোর বুকের ভিতরে হচ্ছে সেটাকে তো একটু কমাইতে হবে বল। দুঃখ কষ্ট কমানো থেকে আজকে 700 টাকা দিয়ে কুকুরের বিষাক্ত ইঞ্জেকশন নিজের শরীরে পুশ করে একদিন মরবো, দেখবি আমি আজকে। এই খেপাচোদা, ওইসব কথা বলতে নাই, রোজ বাগাই খাই, তুই মরবি কেন বে? খবরদার মারা, ওইসব কথা মুখে আনবি না তুই মারা। তোমার আমাকে বিশাল ভালোবাসিস তো মনে হচ্ছে। বাসবো না বাড়া, তোমার বন্ধু, আমি ভালোবাসবো না তো কে বাসবে তোকে? সত্যি ভালোবাসা কি জিনিস! সমুদ্রের গভীরের মতো গভীরতার ভালোবাসা দিয়েও যাকে পেলাম না, যার মন পেলাম না, যার সাথে সংসার করতে পেলাম না, সে ছিল আমার বউ। তার সাথেও ছিল কিন্তু আমার ভালোবাসার সম্পর্ক, সেটাও এক ধরনের ভালোবাসা। তুই আমার বন্ধু কেরাই, তোকে আমি সংসারে ভাতও দিই না, কাপড়ও দিই না, জামা কাপড়ও দিই না, কোনো ভালোবাসাই দিই না, তাও তো বলছিস তোকে আমি ভালোবাসি। হ্যাঁ, তা আমার ভালোবাসি তো তোকে। ওই জন্যই তো বলছি রে বন্ধু, ভালোবাসা কত রকম হয়। ভালোবাসা ফ্রিতেও পাওয়া যায়, আবার হাজার ভালো মন্দ জিনিস দিয়েও সে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। তাহলে কি নাম ভালোবাসা নাকি? হে ওসব বাদ দে তো মারা, ও ভালোবাসা গান মারা গো। চো মদ খাই গেছো, কোনো কথা হবে না বাড়া, চো দুজনে 1 বোতল মদ নিয়ে 2 ভাই খাবো, চো। মদ খাবি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ চো। চো বাড়া, তাইলে চো। আয় বাড়া আয়, নাম 2 ভাই মদ খাবো, চো। চো বাড়া চো, কোন বাপ ভাতারে লেগে চিন্তা করবো, চো মদ খাবো, চো। আয় বাড়া আয়। হ্যালো বড় ভাই, কোথায় আছো? কোথায় বড়া? কেন বে, কি হলো কি? বড়া এমন একটা কাজ করলা না তুমি, সবার মুখে চুন কালি মাখিয়ে দিলা তুমি। বেরু কু তোমার আনি ছুঁড়া চুন কালি আবার কি বে? তুমি আর কি জানবা? তুমি তখন মাগিটাকে নিয়ে ফুর্তি ফাটাই আসো না, তুমি তখন বুঝতে পারছো না। ই কি রে সুইরের বাচ্চা, মাকি বলছিস কেন বে? ও আমার বউ যাবে, বি করলি যাবে আমি। বড়ার বাল বি করলি যে মারাইতেছে, দেখো গা বৌদি কি কাঁদা কাঁদছি তোমার লেগে। তোর বউদিকে বিলাতি কুকুর কিনতে বলগা, আমার ভরসা ছেড়ে দিতে বলগা। তাই নাকি? তালয়টা কি বে, তালয়টা কি? ও মাগির ভাতার যখন আমি হয়েছিলাম তখন তো আমাকে বালও কি আর কইতো না বে, কে ওর ভাতার কে ওর স্বামী, ওর কোনো ইহুনেই থাকতো না। আজকে আমি বি করলি আমার লেগে কাঁদা মারাইছে। কাইনতে মানা করগা, কাইনতে মানা করগা। এই বাড়ি কবে আসবে, কবে তুমি? বাড়ি যাবো, দাঁড়া, এই ব্যাপারটা একটু ধামা চাপা হোক, তখন যাবো, একটু থামথামা হোক। তুমি যা কাজ করি দিও, এ মারা কোনোদিনই থামথামা হবে না, দেখবা। কেন? আকলি স্বামী ফুটো, সে যা হাওমাও করে পা মা ছড়ি ছিটি কাঁদছে, সে কাঁদন দেখি মারা পাড়ার লোকের মারা বুক ফেটে গেছে। তোমার স্বামী কাঁদছে বলছে তোমার লেগে? কিন্তু আর কি করবে, আমি যা করবার তো করেই লিয়েছি। বৌদি না কি গো মারা? হ্যাঁ বে হ্যাঁ, তোর বৌদি ছাড়া আর কে হবে আমার কাছে? উফ, পারো বড় ভাই ওটা তুমি মারা।
পরের বউকে নিয়ে মানে মজ মস্তি করছে আর নিজের বউকে ছেড়ে দিয়ে চলে গেল। তোরা লিলগা আমি আর লোবো না, তোরা লিলগা, পাড়া লোকে ভাগ যোগ করি সবাই লিলগা। বের বড়া বালের মতো কথা বললো না তো বড় ভাই বড়া তুমি। এটা কি বড়া বাজারে সবজি নাকি তাই সবাই মিলে ভাগ করে নিয়ে নেবে? সে একটা নারী। নারী সেটা 12 ভাতারি। এখন তো বল ভাই গো, এখন টাটকা জিনিস পেয়েছো না, এখন তো বল ভাই, এখন খাবলা খুবলু মারছো, এখন খুব আরামে আছো, এখন তো নিজের পক্ষে খারাপ বল ভাই। এ চুপ বে, ফেদা কপাইলি ছোড়া, তোকে বেশি জ্ঞান দিতে হবে না, নিজের কাজ করগা। আর বারবার ফোন করিস না আমাকে, এবার ফোন করলে কিন্তু আমি ব্লক করে দেবো তোকে। এই বড়া ফোন করে দিলে তোমার খোঁজ খবর কি করে পাবো বড়া আমি? তোকে খোঁজ খবর নিতে হবে না বে, সময় হলে আমি ঠিক খোঁজ নিয়ে নেবো। ও তুমি এখন তাহলে মালটাকে নিয়ে এখন ব্যস্ত থাকবে নাকি, খাবলা মারবা নাকি? কি রে সুইরের বাচ্চা, একবার আমার সামনে লেগে জিজ্ঞেস করে দেখিনি ও কে না কাঁদছে কই বলো দেখিনি। এ হ্যালো কইবে? বলো বলো বড়া শুনছি। এই কাকুলের ভাতারের কি খবর রে? এ বলছি কাঁদছে। কাঁদবে না বড়া, তার বউকে তুমি তার কাছ থেকে নিয়ে পালিয়ে গেলা, সে কাঁদবে না তা কে কাঁদবে? তাকেও বলগা বি করলিতে। নিজে তো কোন রাম রাজ্য করে খেয়েছো না, একে বলছি বি কইলিতি ওকে বলছি বি কইলিতি, নিজের কোলটা ডাঙা হয়ে গেছে কোন বলি নাকি? কি রে কোল ডাঙা করার লাগি তো বি করিছি বে, বাল মুখে এর কপালি চুদা খুব কথা বুঝে মনে হচ্ছে, মারবো কোন আবার। এই বড়া ঠিক আছে রাখছি। হ্যাঁ রাখ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।